হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আফজে ব্লগ থেকে এখন আছি। আর আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইয়াম্বু সাগর। আসলে এই সাগর সম্বন্ধে যারা জানেন না তাদের জন্য বলছি যে এই সাগরটি পানি অতি লবণাক্ত। এমনকি এই সাগরে যারা ঘুরতে আসে তারা প্রধানত এখানে পিকনিকের জন্য আসে। এমনকি অনেক সুন্দর একটা স্পট এখানে। পর্যটকরা এটা খুব একটা পছন্দ করে, কারণ এখানে সমুদ্র অনেকটা বড়। এমনকি অনেক কিছু এখানে স্পিড বোট সব কিছু রয়েছে। আপনারা চাইলে এইখানে ঘুরতে ঘুরতে আসতে পারেন। এমনকি জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে কেমন। আর এটি অনেক বড় একটি সমুদ্র, যেটা জেদ্দা সাগরের সাথে জড়িত রয়েছে, এমনকি ওই একসাথে সংযুক্ত আছে। আরেকটি ইতিহাস হচ্ছে এটি 250 বছর আগের ইয়াম্বু ও মিশর সাগরের সাথে এটা সংযুক্ত রয়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সমুদ্রটা কত বড়। এইটা দেখতে হলে আপনি এখানে আসতে পারেন। এটার অনেক সৌন্দর্য রয়েছে, এমনকি চারিপাশে এখানে অনেক মাছও পাওয়া যায়। প্রধানত যারা পর্যটক আসে তখন তারা এখানে মাছ মারে, এমনকি মাছগুলো আবার ফ্রাই করে, এমনকি এখানে পিকনিক আকারে সব কিছু করা হয়। এখানে আপনারা চাইলেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এইটা আসলে ফ্যামিলিদের জন্য খুব একটা ভালো। এমনকি এখানে এনজয় করা যাবে অনেক ভালোভাবে। বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে, আর আমরাও এখানে চলে গেলাম। আর এই জায়গাটায় আসার পর থেকে মনে হচ্ছে যে এটা খুব সুরক্ষিত একটা জায়গা। এমনকি পাশে সব কিছু পাওয়া যায়, দোকান আছে, কফি শপ আছে, সব কিছু আছে এখানে। আমি বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো, যদি সময় থাকে আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন। এমনকি এই জায়গাটা অনেক সুন্দর, আর আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে এখানে আসার পরে। এখানে থাকার জন্য হোটেল রয়েছে, সব কিছু রয়েছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে আপনারা দেখতে পারেন এটা কেমন লাগে আপনাদের। আপনারা সাঁতার কাটবেন, সুইমিং করবেন এখানে। আর এটা লবণাক্ত পানি, তবু মানুষ অনেকে সুইমিং করতে পছন্দ করে। এখানে অনেক মানুষ, অনেক ধরনের মানুষ আছে। আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন।